আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভালোবাসায় ঠকে যাওয়া বা বিশ্বাসঘাতকতার শিকার হওয়া মানুষের কষ্টটা অনেক গভীর। কিন্তু ইসলামের একটি অন্যতম সুন্দর দিক হলো, মানুষের হৃদয় যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখন সে আল্লাহর কাছে কাছাকাছি চলে আসে। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ভাঙা হৃদয়ের মানুষের পাশে থাকেন। ভালোবাসায় ঠকে যাওয়া এক নারীর দোয়া কবুলের এমনই একটি হৃদয়স্পর্শী গল্প তুলে ধরা হলো, যাতে করে গল্পটি শুনে আপনারা অনুপ্রাণিত ও উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। বোনটি ছেলেটিকে ভীষণ ভালোবাসতেন। বছরের পর বছর ধরে তাদের সম্পর্ক ছিল। বোনটি তাকে অন্ধের মতো বিশ্বাস করতেন এবং তাদের সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। কিন্তু আচমকাই একদিন ছেলেটির কেন যেন কোনো কারণ ছাড়াই বোনটিকে ব্লক করে দেয় এবং অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। বোনটির জন্য এটি ছিল এক ভয়াবহ মানসিক আঘাত, যাকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করেছিলেন। তার এমন প্রতারণা বোনটির ভিতর থেকে ভেঙে চুরমার করে দেয়। রাতের পর রাত কেঁদে তার চোখের জল শুকিয়ে গিয়েছিল। তীব্র মানসিক যন্ত্রণায় তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। মোনাজাতে অশ্রু এবং তাহাজ্জুদে প্রথম বোনটির মনে তীব্র ক্ষোভ, অভিমান ও ছেলেটির প্রতি প্রতিশোধের আগুন জ্বলছিল। কিন্তু কয়েকদিন পর তিনি বুঝতে পারলেন, এই দুনিয়ায় কোনো মানুষের কাছে নিজের কষ্টের কথা বললে সান্ত্বনা পাওয়া যাবে না। তিনি তার সমস্ত কষ্ট আল্লাহর দরবারে সঁপে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলেন। গভীর রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকত, বোনটি জায়নামাজে বসে কান্নায় ভেঙে পড়তেন। তিনি কোনো মানুষের কাছে হাত না পেতে আল্লাহর কাছে হাত পাতলেন। তিনি আল্লাহর কাছে কোনো প্রতিশোধ চাইলেন না, বরং এই দোয়াগুলো করতে লাগলেন। হে আল্লাহ, আমার এই ভাঙান মনকে তুমি জোড়া লাগিয়ে দাও। আমি যে কষ্ট পাচ্ছি তা সহ্য করার ধৈর্য দান করো। সে আমার সাথে যা করেছে তা তুমি দেখছ। তুমি তার উত্তম বিচারক। তুমি আমার অন্তরে এমন শান্তি দাও যেন তাকে আমি ক্ষমা করে দিতে পারি এবং আমার জীবনকে সুন্দর করতে পারি। অলৌকিক পরিবর্তন ও দোয়া কবুল। আল্লাহর দরবারে করা এই কান্নার জবাব আসতে বেশি সময় লাগেনি। বোনটির জীবনের দোয়া কবুলের লক্ষণগুলো একে একে প্রকাশ পেতে শুরু করলো। অন্তরের প্রশান্তি কয়েক সপ্তাহের মধ্যেই বোনটি অনুভব করলেন। তার বুক থেকে এক বিশাল পাথরের মতো বোঝা নেমে গেছে। ছেলেটির জন্য যে তীব্র কষ্ট ও হাহাকার ছিল, তা ধীরে ধীরে এক অদ্ভুত মানসিক শান্তিতে রূপ নিল। নতুন জীবনের সূচনা হলো। বোনটি নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। যে মেয়েটা একসময় বিছানা থেকে উঠতে পারত না, সে একটি ভালো সংস্থায় উচ্চ পদে চাকরি পেল। তার পরিবার ও সমাজের সম্মান বহুগুণ বেড়ে গেল। উত্তম প্রতিদান পেল। ঠিক 2 বছর পর বোনটির জীবনে এমন এক মানুষের আগমন ঘটল, যিনি অত্যন্ত দিনদার, সৎ এবং বোনটিকে রানী করে রাখার মতো মন মানসিকতা সম্পন্ন। বোনটি সেদিনই বুঝতে পারলেন, আল্লাহ সেদিনই কষ্টের বিনিময়ে তাকে আজ উত্তম প্রতিদান দান করেছেন, উত্তম জীবনসঙ্গী দান করেছেন। কোরআনে আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই আসে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 5। অতএব সবাই ধৈর্য ধারণ করুন, সবাই হতাশ না হয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। মজলুমের দোয়া কখনো বিফলে যায় না। ভালোবাসার নামে যারা কারোর সাথে আবেগ ও বিশ্বাস নিয়ে খেলা করে, তারা মূলত একজন মজলুমের সৃষ্টি। আর মজলুমের চোখের পানি ও দোয়ার পর্দা সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে সেরা। আমরা যা হারাচ্ছি তার জন্য কাঁদি, কিন্তু আল্লাহ আমাদের জন্য পর্দার আড়ালে কি চমৎকার ভবিষ্যৎ লিখে রেখেছেন তা আমরা জানি না। প্রতিশোধের চেয়েও ক্ষমা উত্তম। আল্লাহর উপর বিচার ছেড়ে দিয়ে নিজেকে গুছিয়ে নেওয়াটাই সবচেয়ে বড় জয়। ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর কাছে কাঁদার অর্থ হলো, আপনি দুনিয়ার মানুষের কাছে হেরে গেলেও মহাবিশ্ব মালিকের কাছে জিতে গেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাইকে নেক হেদায়েত দান করুক, সবার মনের আশা পূর্ণ করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।